রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি উৎসব। তাই রাস পূর্ণিমা বা রাস উৎসব বললেই শ্রীকৃষ্ণের কথা মনে আসে। এই উৎসবের কেন্দ্রে স্বয়ং শ্রীকৃষ্ণ। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে গোপীদের সঙ্গে লীলায় মেতে ওঠেন শ্রীকৃষ্ণ। কার্তিক পূর্ণিমা বৈষ্ণব ভক্তগণের কাছে পরম প্রিয় এবং পবিত্র। রাস হল ভক্ত এবং ভগবানের এক মিলন উৎসব। কিন্তু শ্রী চৈতন্যধাম নবদ্বীপে যে রাস দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন, সেই রাস কিন্তু সম্পূর্ণ বিপরীত। নবদ্বীপের রাসের পরিচিতি শাক্ত রাস হিসাবে, বা বলা ভালো নবদ্বীপের যে জাঁকজমকপূর্ণ রাস উৎসব পালিত হয় তা শাক্ত রাস। রাস উৎসবে প্রচলিত শ্রীকৃষ্ণের যে ভজন কীর্তন, হরিনাম সংকীর্তন ইত্যাদি দেখা যায়, তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে নবদ্বীপের রাস উৎসব। নবদ্বীপে রাস উৎসবের পূর্ণিমার রাতে তন্ত্রমতে শক্তির আরাধনা করা হয়। এবার প্রশ্ন হল, বৈষ্ণবদের পীঠস্থান শ্রীধাম নবদ্বীপে এমন বিপরীত ধারার শাক্ত রাসের প্রচলন এবং বাড়বাড়ন্ত কবে থেকে হলো এবং কেনই বা হলো? এই প্রশ্নের উত্তরে অসংখ্য মতামত প্রচলিত আছে, যার ৯৯% হচ্ছে মন গড়া এবং ভিত্তিহীন। এর মধ্যে সবথেকে জনপ্রিয় মতামতটি হল, নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র বৈষ্ণবদের সাহেস্তা করতে বা বৈষ্ণবদের কোণঠাসা করতে শাক্ত রাসের প্রচলন করেন। এই মতামত বা যুক্তি মোটেও সত্য নয়। তবে হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে নবদ্বীপের বৈষ্ণবীয় রাসের চরিত্র বদলে মহারাজ কৃষ্ণচন্দ্রের গুরুত্বপূর্ণ এবং সচেতন একটি ভূমিকা ছিল। তবে একথাও মনে রাখা দরকার যে মহারাজ কৃষ্ণচন্দ্র 12 দোলের মতো আদ্যপান্ত বৈষ্ণবীয় উৎসবেরও প্রচলন করেছিলেন। এর থেকে এটা ধারণা করা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্র মোটেই বৈষ্ণব বিদ্বেষী ছিলেন না। সমগ্র ভারতবর্ষে রাসের যে চিরাচরিত ধারা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কেন্দ্রিক। কিন্তু নবদ্বীপে যে রাস বিখ্যাত, যার জন্য নবদ্বীপ বিখ্যাত, তা হলো শাক্ত রাস। তবে নবদ্বীপে যে বৈষ্ণবীয় রাস উৎসব একেবারেই পালিত হয় না তা কিন্তু নয়। তবে নবদ্বীপে বৈষ্ণবীয় রাসের জৌলুস বা আড়ম্বর শাক্ত রাসের থেকে অনেকটাই কম। আমার ব্যক্তিগত মত হলো, নবদ্বীপ হলো বৈষ্ণব এবং শাক্ত রাসের মেল্টিং পট। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, নবদ্বীপ এমন একটা জায়গা যেখানে বৈষ্ণব এবং শাক্ত মিলেমিশে একাকার। নবদ্বীপ যতটা বৈষ্ণবদের, ঠিক ততটাই শাক্তদের। নবদ্বীপ বহু প্রাচীন এক জনপদ। অতীতে শিক্ষাগ্রহণের পীঠস্থান ছিল এই নবদ্বীপ। শিক্ষার পাশাপাশি ধর্মীয় দিক থেকেও অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা ছিল নবদ্বীপ। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে এই অঞ্চলে মূলত শাক্তদের প্রাধান্যই ছিল বেশি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নবদ্বীপ তথা সমগ্র অঞ্চলে বৈষ্ণবীয় ভাবধারার প্লাবন নিয়ে আসেন। সেই সময়কার ইতিহাস দেখলে দেখা যায় যে সেই সময় শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে একটা সংঘাত বেঁধেছিল। যদিও সেই সংঘাত ছিল একতরফা। সেই সময় মহাপ্রভুর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সেই সময় যারা শাক্ত ছিলেন তারা একদিকে যেমন ঈর্ষান্বিত হয়েছিলেন, অন্যদিকে তেমনি আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। সেই সময় শাক্তরা বৈষ্ণবদের উপর নানা রকম অত্যাচার শুরু করে। এই সব বিষয়ে সব ইতিহাসেই পাওয়া যায়।
এবং এই অত্যাচারের পরিপ্রেক্ষিতেই একবার যখন মহাপ্রভুকে আঘাত করা হয় এবং আঘাতের দরুন তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে, সেই অবস্থাতেই মহাপ্রভুর মুখনিসৃত সেই বিখ্যাত বাণী, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, যার ফলে পরবর্তীকালে দেখা যায় দলে দলে শাক্ত মানুষ বৈষ্ণবীয় ভাবধারা গ্রহণ করতে থাকে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের আগে নবদ্বীপের যে সকল শাক্ত ভক্তগণ ছিলেন তাদের মধ্যে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত বা তান্ত্রিকদের আধিক্য ছিল বেশি। এখানে একটা কথা মনে রাখা দরকার যে এখন যেমন গৃহস্থ বাড়িতে শক্তির আরাধনা করা হয়, সেই সময় কিন্তু গৃহস্থের বাড়িতে শক্তির আরাধনার কোনো প্রচলন ছিল না। সেই সময় শক্তির আরাধনা করা হতো বিশুদ্ধ তন্ত্রমতে এবং তার আচার অনুষ্ঠান পদ্ধতি সব কিছুই ছিল এখনকার থেকে অনেক আলাদা এবং অনেক জটিল। এখানে একটা প্রশ্ন ওঠে যে এত তিথি নক্ষত্র থাকতে বেছে বেছে কেন রাস পূর্ণিমার দিন শক্তির আরাধনা করতে হলো? তার একটা কারণ হলো কার্তিক মাসের পূর্ণিমা বা রাস পূর্ণিমা অত্যন্ত শুভ। কার্তিক পূর্ণিমা তিথিতে যথাযথ বিধি নিয়ম মেনে যদি শক্তির আরাধনা করা হয় তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। নবদ্বীপের শাক্তরাসের প্রচার এবং প্রসারে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ প্রভাব অনস্বীকার্য। একটা সময় ছিল যখন নবদ্বীপে বারোয়ারি পূজার কোনো প্রচলন ছিল না। সকলে নিজ নিজ বাড়িতে শক্তির আরাধনা করতেন। পরবর্তীকালে মহারাজ কৃষ্ণচন্দ্রের উৎসাহে বিশাল আকারের দেবী মূর্তি তৈরি করে বারোয়ারি পুজোর প্রচলন করা হয়। বর্তমানে পুজোর থেকে বিসর্জনের আকর্ষণ অনেক বেশি। বিসর্জনের শোভাযাত্রা দেখার মতো, আর এই শোভাযাত্রা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন নবদ্বীপে। বিসর্জনের শোভাযাত্রাকে বলা হয় আড়ং। শোভাযাত্রায় দেবী প্রতিমা আলোয় সুসজ্জিত করে বাজনাসহ নগর পরিক্রমা করা হয়। এই বিসর্জনের শোভাযাত্রার নেপথ্যেও রয়েছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে বিসর্জনের আগে সমস্ত প্রতিমা সুন্দর করে সাজিয়ে নগর পরিক্রমা করা হতো, আর এই নগর পরিক্রমার সময় একটি নির্দিষ্ট জায়গায় মঞ্চ থেকে মহারাজ শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিমাকে দর্শন করতেন। এই সময় প্রত্যেক প্রতিমার সাজসজ্জা, বাজনা ইত্যাদির উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী প্রতিমা চিহ্নিত করা হতো এবং তাদের মহারাজের তরফ থেকে পুরস্কৃত করা হতো। এই জিনিসটাই পরবর্তীকালে আড়ংয়ের রূপ নেয়। বর্তমানেও সেই একই নিয়ম মেনে শোভাযাত্রার দিন প্রতিমা বিসর্জন করা হয় না। সারা রাত নগর পরিক্রমা করে দেবী প্রতিমা আবার মণ্ডপে ফিরে আসে। পরের দিন বিসর্জন হয়, আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই নবদ্বীপের রাস উৎসবের ইতি হয়।